এর আগে আমরা একজন স্টাফের কাছে শুনেছিলাম কিল হিম, পরিচালক ইকবাল এটা থেকে নাকি 90 পয়সাও তুলতে পারেনি। আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। আসলে ভাই সাকিব ভাইয়ের টানটা এই যায় অনেক বেশি, সাকিবের ভক্ত অনেক, যার কারণে এই যায় সাকিবের ছবিটাই ভালো চলে আর কি। এখানে শুধুই শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কারো সিনেমা চলতেই চায় না। এর আগে আমরা একজন স্টাফের কাছে শুনেছিলাম কিল হিম, যেটার পরিচালক ছিলেন ইকবাল, পরিচালক ইকবাল এটা থেকে নাকি 90 পয়সাও তুলতে পারেনি। জি ভাইয়া, আসলে সত্যি। কিছু কিছু মানুষ বলে যে আসলে শাকিব খানেরই সিনেমা চলে, এটা ভুল, আমাদেরও সিনেমা হিট হয়, তাদেরকে কি বলবেন? আসলে মূলত কথা হলো যে সিনেমা দেখে দেখা যায় যে দর্শক যদি ভালো হয় সিনেমা দেখে, একজন আরেকজন ফ্রেন্ডকে বলি দেয় যে আসলে ছবিটা খুব ভালো, চলো যাই একটা দিন আড্ডা দিই, আমি দেখছি ছবিটা অনেক ভালো, অনেক মুড আছে ছবিটার মধ্যে, এরপর নির্ভর করে কিন্তু ভাই আসলে 10 জন আসলে দেখা যাচ্ছে ওই 10 জন আবার 30 জনকে নিয়ে আসে। তাদের উদ্দেশ্যে একদম সোজা সাপটা ভালো একটা উত্তর বলে দেন। আসলে যারা এইসব কথাবার্তা বলে তারা আসলে মনে হয় সিনেমা দেখে না, কারণ ওরা আদৌ ফেসবুকের মাধ্যমে দেখে কিছু স্টার্টার এইরকম বাজে স্টার্টার দেয়। এটা কিন্তু সিনেমার বাজার অনেকটাই খারাপ করে, আসলে এই সিনেমার বাজার অনেকটাই নষ্ট করে ফেলে এরা। বলা চলে যে এরা এক ধরনের রাজাকার। আসলে রাজাকার এই সময় এই ক্ষেত্রে আসলে রাজাকার আসে না, এরা বলা হয় দুর্নীতিবাজ। কারণ একটা সিনেমা ভালো চলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ উপকৃত হবে, এবং বাংলা ভাষার সিনেমা আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বাংলার একটা অন্যরকম ইয়া রাখে। তো সেই হিসাবে আমরা চাই এখানে শাকিব খানের সিনেমা নিয়মিত লাগান, শুধু আমরা ঈদে আসতে চাই না, সারা 12 মাসই আমরা আসতে চাই ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, রাজকুমারের জন্য আরও শুভকামনা রইল, এবং আমাদের অর্থ অঞ্চলে যারা রয়েছেন তারা নিঃসন্দেহে থাকেন। জিকো সিনেমা হল চলতেছে, শুধু চলতেছে না, বীরের মতো চলতেছে, ব্যবসা সফল হয়েছে। তো আপনারা সিনেমার কর্মরত যারা রয়েছেন তাদের কাছে শুনতে পারলেন, এটা আমাদের চাপা না, সিনেমা হলের যারা কর্মরত রয়েছেন কিন্তু বলতে। তো সবাইকে জিকো সিনেমা হলে সিনেমা দেখার আসার জন্য সবাইকে মানে শুভেচ্ছা, এবং সবাই যেন আসে সিনেমাটা দেখে, অনেক ভালো, খুব ভালো একটা সিনেমা। ধন্যবাদ।